ডক্টর ইউনূস সংস্কার করছেন, মাথামুন্ড কিছুই হয় নাই। উচিত ছিল বিপ্লবী সরকারের। আপনি আলী রিয়াজকে নিয়ে আসেন, কিন্তু আমাদের সমস্যাই জানে না। দীর্ঘদিন সব সংগঠনের সাথে ঘুরতাম, দেখতাম, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। তবে একজন লোককে আমি খুব ফলো করতাম, সেটা হলো হাদি ভাই। তার সহজ সরল উক্তি দেশের জন্য কত একটা আমাদের দিক নির্দেশনা আমরা এতদিন পরে বুঝতে পারতেছি। এত রক্তের বিনিময়ে ফ্যাসিস্টকে তাড়াতে পারছি, এটা কতখানি প্রাপ্তি এটা বোঝানো যাবে না। আমি 2বার গুম ছিলাম। 22 সালে আমি প্রথম বলে দেই ডিজেফাইতে আয়নাঘর আছে। এটার জন্য কত সাহস দরকার আপনারা বুঝবেন। আমি সেনাবাহিনীর একজন অফিসার, 3টা রাষ্ট্রীয় খেতাব আমার যতটুকু করার ছিল আমি ততটুকু করছি। জাতিকে জানাইছি বন্দি লোকজন আছে আয়নাঘরে ডিজেফাইতে। কোনো রাজনীতিবিদ, কোনো ব্যক্তিত্ব, কোনো মিডিয়া কোনো কথা বলে নাই। এই প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, কেউ কথা বলে নাই। উল্টা আমার নামে 12টা মামলা, আইসিটি মামলা। এই লজ্জা আমাদের নিজেদের। আমাদের লোকগুলি ছিল ফ্যাসিস্ট। হাসিনা তো একটা ফ্যাসিস্ট ছিল না, তাকে ফ্যাসিস্ট কারা বানাইছে সেই লোকদের কোনো বিচার হয় নাই। তারা কেউ পালায় গেছে ভারতে, কেউ এখনো ঘাপটি মেরে বসে আছে। এত কিছু বলার পরেও ডক্টর ইউনূস সাহেব একটা ভালো কাজ করছেন, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন। এই জন্য তাকে আমরা ধন্যবাদ দেই। আমরাও তার সাথে ঐক্যমত হয়ে হাদি ভাই ভারতের চোখ রেখে পরিষ্কার বলে দিয়েছেন ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। আমরাও একই কথাই বলি, ভারতের স্থান এই দেশে হবে না। দীর্ঘ 54 বছর লুটপাট করছেন আমার দেশে, আর আমরা সুযোগ দেব না। এই দেশের সুবিধাবাদী সুশীল ভারতকে সব কিছু দিয়ে দিয়েছেন উজাড় করে, আমরা আর এটা মানব না। কতটা নির্লজ্জ হইতে পারে! মিরসরাইয়ের মানুষের জমি, খেটে খাওয়া মানুষের জমি, 9 একর জমি ভারতকে দেওয়া হয়েছে বিনা পয়সায়, যেটা আমার সার্বভৌমত্ব হুমকি স্বরূপ। কোনো আমলা, সেনাবাহিনী কেউ প্রতিবাদ করে না নিরাপত্তার জন্য, খালি সুবিধা নিছে, বেতন নিছে। এদের জন্য দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন করছে আমজনতা, এই বিপ্লব করছে আমজনতা, এদের কোনো মূল্যায়ন হয় নাই। অদ্যাবধি দেখেন মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে বিতর্কের সৃষ্টি করছে, শহীদের সংখ্যা নিয়ে বিতর্কের সৃষ্টি করছে এই আওয়ামী লীগ সরকার। আমরা চাই সকল বিভেদ ভুলে ঐক্যমতে পৌঁছি, দেশটাকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যায়। কিন্তু দেখেন সংস্কার আমরা করতে পারি নাই। আমাদের এই সংবিধানেই আমাদের সুযোগ করে দিয়েছে গুম, খুন, সকল অনৈতিক কাজকর্ম। রাষ্ট্রের কাছে আমরা কি চাই? শুধু একটা ইনসাফ চাই, ন্যায় বিচার। আর চাই পুলিশ যেন সেবক হয়। তা সেবক হইতে না পারেন, অন্তত জুলুম করেন না, এইটুকু তো চাই আসলে। এইটা যদি না পাই তাহলে কেন স্বাধীন হলাম? ডক্টর ইউনূস সংস্কার করছেন, মাথামুন্ড কিছুই হয় নাই। উচিত ছিল এত লোকের এত মত নিয়ে দেশ সংস্কার করা যায় না। উচিত ছিল বিপ্লবী সরকারের, অথবা আপনারা যদি জাতীয় সরকার করতেন তাও একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যাইত। আমাদের সমস্যাই তো আপনি জানেন না। আপনি আলী রিয়াজকে নিয়ে আসেন, কিন্তু আমাদের সমস্যাই জানে না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা কোথায় কি সমস্যা আছি? আজকে দেখেন ফুটপাতে, রাস্তাঘাটে যারা কাজ করে, ভ্যানে চড়ে, ভ্যানে বিক্রি করে খায়, এরা কি মুক্তিযুদ্ধের সন্তান না? এদেশের সন্তান না? কিন্তু এদেরকে অধিকার নেই বাঁচার, চাকরি দিতে পারবেন না। এরা নিজেরা খায়, তাও খেতে দেবেন না, সেখানেও চাঁদাবাদী। আমরা মনে করি আমরা এই বড় লোকের জন্য দেশটা হয় নাই, ওই গুলশান বানানোর জন্য দেশ হয় নাই। আমার প্রতিবেশী ভালো থাকলে আমি ভালো থাকবো, পরিষ্কার বলি। আমার এই আমজনতা, কৃষক, জেলে, এরাই আমার খাবারটা এনে দেয়। ওই বড় লোকরা কিছু এনে দেয় না, ওরা লুটপাট করে। আমাদের লোকরা জমি বেচে, গরু বেচে, বউ বাচ্চা রেখে বিদেশে গেছে, ওইখান থেকে টাকা পাঠায়। এই টাকা দিয়ে দেশ চলে, এই টাকা দিয়ে বাজার হয়, আমাদের বাজেট হয়। কিন্তু দুঃখের বিষয়, এই টাকাটা লুটপাট করে ভারতে পাঠায় দেয়। ডক্টর ইউনূস যদি একটা কঠিন আইন করতে পারতেন, টাকা পাচারকারী মৃত্যুদণ্ড, তাইলেও খুশি হইতাম। এই টাকা পাচার মনে করেন আমাদের দরবেশ বাবা, এর হাত কাটলে অসুবিধা কোথায়? আমরা সবাই খুশি হব। আমাদের টাকা নিয়ে লুটপাট করছেন এস আলম, দরবেশ, এরা। একটা লোকের কত টাকা দরকার? নির্দেশে উন্নয়ন করেন, চুরি করছেন, আপনারা উন্নয়ন করতেছেন বিদেশে। আমরা এই জন্য ব্রিটিশকে তাড়াই নাই।
আপনাদেরকেও তাড়াইতে হবে। ডক্টর ইউনূসকে বলবো, আপনি যে অবস্থা করছেন দেশের, অর্থাৎ শৃঙ্খলা বাহিনী যা অবস্থা, আপনি বুড়া বুড়া লোক নিয়ে সব বসাইতেন ওইখানে, সবগুলি ছাত্র নিয়ে বসাইতেন, আপনি দেখতে কি উন্নয়ন হইতো, কিন্তু তা করেন নাই। আপনি ক্ষতিগ্রস্তদের নিয়ে যেতেন, তারা জানতো কেন ক্ষতিগ্রস্ত, আপনি তা করেন নাই। সব বুড়া দুরা যারা প্যাম্পার্স পরে অফিস করে এদেরকে নিয়ে দাঁড় করেছেন ওখানে। এরকম কখন ওষুধ খাবে তার হিসাব করে, কখন ওষুধ খাইতে হবে, কোনটা বাদ পড়লো, দেশের কি উন্নয়ন করবে। আমি মনে করি পুলিশ বাহিনীতে অর্ধেক পুলিশ মেয়ে আনেন, আমরা অন্তত ভালো বিচার পাবো, অনেক জুলুম হবে না। পুলিশ যে এলাকার পুলিশ সেই এলাকায় রাখেন, সে এলাকার লোকদের চিনে, জুলুম করবে না। এটা সহজ সমীকরণ। জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাই মিলেই থাকবো আমরা একসাথে, তার কথা ফেলে দিতে পারবো না। কেউ যদি ভুল করে ক্ষমা চায়, রাষ্ট্রীয় আইনে বিচার হওয়ার পর আমরা একসাথে থাকবো। তা আমি মনে করি আমরা অনেক কিছুর পর একটা সমীকরণে আসি। ডক্টর ইউনূসকে বলবো, আপনি একটা বিপ্লবী সরকার গঠন করেন, করে 3 মাসের মধ্যে সমস্যা সমাধান করেন। আপনি তো আমাদের সংবিধান ওই এসির বসে লিখলে হবে না, সংবিধান জনগণের, তারা নন-এসিতে থাকে, একটা ফুটপথে থাকে, সেটা আপনি শহীদ মিনারে বসে লেখেন। 7 দিন টাইমের মধ্যে সংবিধান লেখা সম্ভব, কিন্তু আপনারা সেটা চান না। খাওয়া দাওয়া করবেন, ফুর্তি করবেন, হাই হ্যালো করবেন। ওই শহীদ মিনারে বসে এই ছাত্ররা লিখে দেবে সংবিধান। এই সংবিধান হবে দেশের সংবিধান, জনগণের সংবিধান। কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন। অনুগ্রহপূর্বক দেশের এই যে মানে যেইভাবে হাতি মারা গেল, এরপর আবার ককটেল ফুটলো, আরও অনেক অসংখ্য ঘটনা ঘটবে, এটা কাম্য না। তাই আমি বলবো, আপনারা এমন নির্বাচন দিবেন না যেন জনগণকে ডাইকাই না ভোট কেন্দ্রে মারবেন। আমরা ভোট কেন্দ্রে মরতে চাই না। আপনি 42,000 ভোট, কয়জন পুলিশ আপনারা আছে, কীভাবে নিরাপত্তা দিবেন? আপনি দরকার 4 দিবসে নির্বাচন করেন, অন্তত 4 গুণ নিরাপত্তা কর্মী বাড়বে, আমি আস্থা পাবো, আমি ভোট কেন্দ্রে গেলে মারা যাব না। কিন্তু এরকম ফাইজলামি করার কোনো কারণ নাই। 12 কোটি ভোটার, 12 কোটি 70 লাখ ভোটার, আপনি করতেছেন দুষ্টামি। মানে আমাদের ভোট কেন্দ্রে নেবেন, কিছু মারা যাবে, তারপরে ঘোষণা করে দেবেন। এই জন্য আপনাকে আনা হয় নাই। যে দল আগামীতে আসবেন তাদের জন্য হুঁশিয়ারি, ভারত প্রেমে মজবেন না। ভারত বলে কোনো জিনিস দেশে চলবে না, ভারতের পণ্য চলবে না, ভারতের কোনো কথাই এদেশে চলবে না, সোজা কথা। আমরা অনেক সহ্য করছি, আর করব না। স্বাধীন হওয়ার পর থেকে হিল ট্যাক্সে আপনি উত্তপ্ত করে ফেলছেন, আর আমরা ছাড় দিব না। তাহলে আপনি উত্তপ্ত হবেন, আপনি ভারত, আপনি উত্তপ্ত হবেন। ধৈর্যের একটা সীমা আছে। এখন আবল তাবল বলে যাচ্ছেন, আমাদের সীমান্তে এসে ঝামেলা করতেছেন। আপনার সীমান্ত হলো তার কাটা বেড়া। আমরা বাঙালি এক জাতির দেশ। ওই তার কাটা বেচে কট করে খেয়ে আপনার মিশে যাবো আপনার বাঙালির সাথে, পশ্চিমবঙ্গের সাথে। আপনার ওই বিএসএফ হবে ছিটমহল, দেখবেন বিপদ কারে বলে। আপনি পশ্চিমবঙ্গের সাথে ফাইজলামি করতেছেন, আমরা এক জাতের। বলি সময় আছে, সংশোধন করুন, জনগণের পাশ বুঝুন। আমরা এই ভারতের এই আচরণ সহ্য করব না, দিল্লির আচরণ সহ্য করব না। আমি মনে করি এখনো সময় আছে, ভদ্র আচরণ করুন, ছোট দেশ মনে করবেন না, এটা এক জাতির দেশ। আমরা আপনাদের দোয়ায়, সবার দোয়া নিয়ে আমরা একটা মোটামুটি একটা আহ্বায়ক কমিটি করেছি, যার যুগ্ম আহ্বায়ক